কতগুলো পোস্টের রিক্রুটমেন্ট হচ্ছে, কোন কোন পোস্টের রিক্রুটমেন্ট হচ্ছে, মিনিমাম কোয়ালিফিকেশন কি, কোন কোন ক্যাটাগরির জন্য আছে এবং কতগুলো সিট সংখ্যা। বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি WBPDCL অর্থাৎ দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এর ওয়েবসাইটটি হচ্ছে, অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে https://wbpdcl.co.in। বন্ধুরা, এই WBPDCL এর আন্ডারে অর্থাৎ বিদ্যুৎ দপ্তরে, রাজ্যের বিদ্যুৎ দপ্তরে একটি রিক্রুটমেন্ট অর্থাৎ চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কতগুলো পোস্টের রিক্রুটমেন্ট হচ্ছে, কোন কোন পোস্টের রিক্রুটমেন্ট হচ্ছে, মিনিমাম কোয়ালিফিকেশন কি, কোন কোন ক্যাটাগরির জন্য আছে এবং কতগুলো সিট সংখ্যা, এছাড়াও এজ লিমিট কত এবং কত করে বেতন পাবে এবং কিভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন, এছাড়াও অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে এবং অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ তারিখ এবং আপনারা কি কি ডকুমেন্টস আপনাদের ফর্ম ফিল আপ করতে লাগবে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিও শেষ অবধি থাকবেন, আপনারা দেখবেন সমস্ত ভিডিওটা আমরা পিডিএফটাকে চুলচেরা বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনারা অবশ্যই ভিডিও শেষ অবধি থাকবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনকে অবশ্যই আপনারা ক্লিক করে দেবেন। চলুন দেখে নেওয়া যাক পিডিএফ। এখানে পিডিএফটি ওপেন হয়ে গেছে, ওপরে লেখা আছে দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, এটা একটা ব্যানার আছে এখানকার। নেক্সট এখানে অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশন নাম্বার WBPDCL/apprentice/2022/01। কি বলছে, এঙ্গেজমেন্ট অফ গ্র্যাজুয়েট টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ফর দ্য পিরিয়ড 2022 to 2023 as per the Apprentice Act 1961 and Apprenticeship Rules 1992 as amended from time to time. The West Bengal Power Development Corporation Limited means WBPDCL, a government of West Bengal enterprise engaged in the business of the generation of electricity in the state of West Bengal, invites applicants from Indian nationals as of technician, apprentice, graduate and diploma under the Apprentice Act 1961 for imparting training as per provisions of the said act at its power stations project located at different places across West Bengal as given below। অর্থাৎ কিন্তু আপনারা ইন্ডিয়ার অর্থাৎ ভারতের সমস্ত জায়গাতে অর্থাৎ ভারতীয় হলেই কিন্তু আপনারা আবেদনযোগ্য। নেক্সট এবার দেওয়া আছে ডিটেলস অফ দ্য ডিসিপ্লিন, ভ্যাকেন্সিস, মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন। কি আছে প্রথমে, একটা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস গ্র্যাজুয়েট ইন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স। কতগুলো ভ্যাকেন্সি আছে, 12টা আছে। ইলেকট্রিকের আন্ডারে আছে 10টা, ইনস্ট্রুমেন্ট ইলেকট্রনিক্সের আন্ডারে আছে 5টা এবং ইয়ার এখানে এবার ক্যাটাগরি ওয়াইজ আপনারা দেখে নেবেন কোথায় কতগুলো করে, কোন ক্যাটাগরিতে কতগুলো করে আছে। নেক্সট এবার মিনিমাম আর কি এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি লাগবে, গ্র্যাজুয়েট ডিগ্রি 4 ইয়ার্স ফুল টাইম কোর্স in mechanical, electrical, engineering, instrumentation, mining from any institute recognized by the AICTE, অর্থাৎ AICTE recognized যে কোনো ইনস্টিটিউট থেকে কিন্তু আপনাদের পাস আউট হতে হবে। কোন কোন কোর্সে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন, মাইনিং, যে কোনো ইনস্টিটিউট যেটা কিন্তু AICTE এর রেকগনাইজ হতে হবে। নেক্সট হচ্ছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল আছে, ইলেকট্রিক্যাল আছে, ইনস্ট্রুমেন্টেশন বা ইলেকট্রনিক্স। এবার মেকানিক্যালের আন্ডারে রয়েছে 13টা, ইলেকট্রিক্যালের আন্ডারে রয়েছে 10টা এবং ইনস্ট্রুমেন্টেশন ইলেকট্রনিক্সের আন্ডারে রয়েছে 7টা। এবার কোন ক্যাটাগরির আন্ডারে কতগুলো করা আছে সেটা একবার আপনারা দেখে নেবেন। নেক্সট এবার এডুকেশনাল কোয়ালিফিকেশন, ডিপ্লোমা 3 ইয়ার্স ফুল টাইম কোর্স ইন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন ফ্রম এনি ইনস্টিটিউট recognized by the AICTE or from any institute recognized by the West Bengal State Council of Technical Education, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন অথবা AICTE এর রেকগনাইজ যে কোনো ইনস্টিটিউট থেকে কিন্তু আপনাদের পাস আউট হতে হবে এবং ফুল টাইম কোর্স কিন্তু আপনাদের হতে হবে। এবং কোন কোন শাখায়, সেটা হচ্ছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইনস্ট্রুমেন্টেশন ফ্রম এনি ইনস্টিটিউট। ওকে, তো
তো এবার আমরা দেখবো কি বলেছে, দ্য অ্যাপ্লিকেশন শুড হ্যাভ পাস দ্য গ্র্যাজুয়েশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্ট্রিম অ্যাজ স্টেটেড অ্যাবভ ইন দ্য ইয়ার 2019-20 আর অনলি এলিজিবল টু অ্যাপ্লাই, অর্থাৎ 2019-20 যারা পাস করেছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তারপরে কি বলছে আমরা দেখব, ক্যান্ডিডেট শ্যাল এনরোল দেমসেলভস উইথ দ্য ন্যাশনাল অ্যাপ্রেন্টিস ট্রেনিং স্কিম নেটস পোর্টাল, অর্থাৎ আপনাদের কিন্তু নেটস NATS এর পোর্টালে গিয়ে অর্থাৎ www.mhrdnats.gov.in এটা কিন্তু লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এবং পিডিএফটার লিঙ্ক সহ অফিসিয়াল ওয়েবসাইটেরও লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো আপনারা কিন্তু সেখান থেকে গিয়ে ডাইরেক্ট আপনারা দেখে নিতে পারবেন। নেক্সট কি বলছে, বিফোর বিইং কনসিডার্ড for selection procedure of candidate of apprentice under the WBPDCL. Next 3 number point কি বলছে, candidates who have previously undergone apprenticeship training or are presently undergoing apprenticeship training or presently in employment or elsewhere are registered for apprenticeship training under the Apprenticeship Act are not eligible to apply. Next, reservation কি কি আছে, reservation will be applied as per previous of the Apprenticeship Act 1961, Apprenticeship Rules 1992 as amended from time to time. Application belonging to SC means scheduled caste, ST means scheduled tribe, OBC mean হচ্ছে other backward classes. Non-creamy layers shall produce their caste certificate in prescribed format issued by the component authority. Next 2.3 যে কি বলছে, SC ST OBC A OBC B for the purpose of the notification means application belonging to the scheduled caste, scheduled tribe, other backward classes A, other backward classes B category respectively. Candidates applying from the states other than West Bengal shall be treated as general category candidate. মানে হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে যে সমস্ত SC ST ক্যান্ডিডেটরা আর কি অ্যাপ্লাই করবেন তারা কিন্তু নর্মাল ক্যাটাগরি হিসাবে ট্রিট করবে WBPDCL. নেক্সট হচ্ছে এজ লিমিট, মিনিমাম 18 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম 24 ইয়ার্স অ্যাজ অন 1/6/2022 অনুযায়ী কিন্তু আমাদের বয়স 18 থেকে 24-এর মধ্যে হতে হবে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, হাওয়ার ইন কেস টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস গ্র্যাজুয়েট ইন ইঞ্জিনিয়ারিং ম্যাক্সিমাম এজ শ্যাল বি 25 ইয়ার্স অ্যাজ অন 1/6/2022, অর্থাৎ গ্র্যাজুয়েট ইন মানে আপনাদের যদি ইঞ্জিনিয়ারিং এর পর গ্র্যাজুয়েশন থাকে অর্থাৎ স্নাতক থাকে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু 25 বছরের অবধি আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন, অর্থাৎ 18 থেকে 25, এবং ডিপ্লোমা করে থাকলে 18 থেকে 24। নেক্সট এবার পিরিয়ড অফ দ্য অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, 12 মাসের ট্রেনিং হবে, 12 মাস ট্রেনিং কমেন্সিং ফ্রম এক্সিকিউশন অফ দ্য কন্ট্রাক্ট অফ দ্য অ্যাপ্রেন্টিস, অর্থাৎ আমাদের 12 মাসে কিন্তু ট্রেনিংটা হবে। নেক্সট স্টাইপেন্ড কি বলছে, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপদের জন্য রয়েছে 9,000 টাকা প্রতি মাসে এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের জন্য রয়েছে 8,000 টাকা প্রতি মাসে। নেক্সট কি বলছে, নেক্সট হচ্ছে যে লিভ, এখানে লিভগুলো আমরা দেখে নেবেন। ক্যাজুয়াল লিভ যেগুলো আছে 14 days CL পার ইয়ার মে বি অ্যাডমাইসেবল টু অ্যান্ড দ্য অ্যাপ্রেন্টিস। মেডিকেল লিভ আছে 10 days এবং এক্সট্রা অর্ডিনারি অ্যাজ পার এক্সাইটিং রুলস অফ দ্য কোম্পানি, অর্থাৎ আপনাদের কিন্তু অর্থাৎ এই লিভ বলতে কিন্তু ছুটির কথা, ওকে ছুটি, অর্থাৎ আপনাদের 14টা CL থাকবে এবং 10টা ML থাকবে, এবং এক্সট্রা অর্ডিনারি লিভ অ্যাজ পার কোম্পানি রুলসে যেটা থাকবে সেটা। নেক্সট হচ্ছে ম্যান্ডেটরি ডকুমেন্ট রিক্রুটমেন্টস, কি বলেছে, ডালি signed and filled in the blank application form, 2 copies of the recent passport size photograph, enrollment number after registration themselves of the National Apprenticeship Training Scheme, অর্থাৎ আপনাদের আর কি ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এ অর্থাৎ NATS এর অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার পর যে এনরোলমেন্ট নাম্বার থাকবে সেটা। নেক্সট সেলফ অ্যাটাস্টেড যে কপিগুলো সেটা হচ্ছে ডেট অফ বার্থ, সেটা হচ্ছে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, মার্কশিট, অ্যাডমিট কার্ড আর বার্থ সার্টিফিকেট, অ্যান্ড কোয়ালিফাইং ডিগ্রি, ডিপ্লোমা সার্টিফিকেটস উইথ অল সেমিস্টার ওয়াইজ অ্যান্ড ইয়ার ওয়াইজ মার্কশিট অ্যাজ অ্যাপ্লিকেবল। নেক্সট হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। Before registering or submitting application on the website, candidates should possess a valid enrollment number obtained after registered themselves with the NATS web portal, অর্থাৎ আপনাদের কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করার সময় একটা কিন্তু আপনাদের এনরোলমেন্ট নাম্বার দেবে, সেই এনরোলমেন্ট নাম্বার দিয়ে কিন্তু লগ ইন করতে হবে, যেটা এখানে বলতে চাইছে। নেক্সট ইমেল আইডি লাগবে, মোবাইল নাম্বার লাগবে, স্ক্যান কপি অফ দ্য রিসেন্ট পাসপোর্ট কালার সাইজ ফটোগ্রাফ নট মোর দ্যান 500 KB, অর্থাৎ 500 KB নিচে একটা কালার ফটোগ্রাফ লাগবে of the candidate as applicable, scan signature not more than 200 KB, অর্থাৎ 200 KB নিচে একটা আপনার সেলফ সিগনেচার কিন্তু লাগবে।
তারপরে কি বলছে, দ্য অ্যাপ্লিকেশন ইজ লিয়াবেল টু বি রিজেক্টেড ইফ দ্য আপলোড ফটোগ্রাফ সিগনেচার ইজ নট ক্লিয়ার অ্যান্ড রেকগনাইজেবল। অর্থাৎ আমাদের ফটোটা যদি বা সিগনেচারটা যদি ক্লিয়ার না হয় অথবা রেকগনাইজ যদি না হয় বা চিনতে না পারা যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু অ্যাপ্লিকেশনটা বাতিল করে দেওয়া হবে। নেক্সট ক্যাটাগরি জেনারেল, SC, ST, OBC as submitted at the time of application cannot be changed thereafter. No benefit of the category reservation will be subsequently be made অ্যাডমাইজেবল অ্যাট এনি স্টেজ অফ দ্য সিলেকশন প্রসেস। অর্থাৎ আপনি যদি কোনো ভুলভ্রান্তি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফর্ম ফিল আপের পর আর সেটা চেঞ্জ করতে পারবেন না। নেক্সট, ক্যান্ডিডেট মাস্ট রাইট দেয়ার নেম অ্যাজ ইটস appear in the educational certificate of the secondary or equivalent examination. In case of the change of name at a later stage, necessary legally accepted documentary proof is to be submitted at the time of interview. অর্থাৎ আপনার যদি কোনো ভাবে অ্যাপ্লিকেশন করার পরে বা পরীক্ষা হয়ে যাওয়ার পরে যদি আপনার নাম চেঞ্জ হয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনার উপযুক্ত প্রমাণপত্র সহ আপনাকে ইন্টারভিউতে নিয়ে যেতে হবে। Next, candidate shortlisted interview would be required to furnish document regarding proof of date of birth, qualification, category, application slip ইত্যাদি নিয়ে কিন্তু আপনাদেরকে at the time of interview, অর্থাৎ আপনারা পরীক্ষাতে পাস করার পরে বা পরীক্ষা ইন্টারভিউ দিতে যাওয়ার সময় সেটা ক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু এই ডকুমেন্টসগুলো নিয়ে যাবে। কোনগুলো? ডেট অফ বার্থ, কোয়ালিফিকেশন, অ্যাপ্লিকেশন স্লিপ ইত্যাদি। অ্যাজ পার ইন্টিমেশন টু বি গিভেন টু দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট, অর্থাৎ আপনাদের ইন্টারভিউর সময় যে আর কি ইন্টিমেশন লেটারটা থাকবে সেখানে কিন্তু সমস্তটা বলে দেওয়া থাকবে কোন কোনগুলো নিয়ে যেতে হবে। নেক্সট 6 নম্বর পয়েন্টে সেরকম কিছু নেই। নেক্সট আমরা দেখে নেব 8 নম্বর পয়েন্টটা। Candidates can access online application format www.wbpdcl.co.in. Online submission will remain open 7/6/2022 থেকে 27/6/2022। অর্থাৎ আপনারা কিন্তু 7 তারিখ থেকে 27 তারিখ অবধি কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। তো আপনারা কিন্তু অতি সত্বর আপনারা ফর্ম ফিল আপ শুরু করে দিন। নেক্সট কি বলছে, অল করসপন্ডেন্স উইথ দ্য ক্যান্ডিডেট শ্যাল বি ডান আইদার থ্রু ইমেল অথবা WBPDCL ওয়েবসাইট অনলি। All information regarding interview, call letters, etc. shall be provided through email বা WPDCL এর অফিসিয়াল ওয়েবসাইট। এছাড়াও কিন্তু আমাদের দ্য ওয়ে অফ এডুকেশনে কিন্তু আপনাদেরকে আপডেট দিয়ে দেবে। No hard copy mailing of interview call letters shall be done by the WBPDCL. Responsibility of receiving, download and printing of admit card, call letter should be of the candidate. অর্থাৎ আপনাদের কিন্তু কল লেটারে বা অ্যাডমিট কার্ড কিন্তু আপনাদেরকে প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে। নেক্সট, WBPDCL will not be responsible for any loss of email sent due to invalid or wrong email ID. অর্থাৎ আমরা যদি ইনভ্যালিড অথবা অন্য ভুল ইমেল আইডি হয় তো সেক্ষেত্রে কিন্তু WBPDCL তার রেসপন্সিবল নেবে না। Provided by the candidate or delivery of emails to spam black mail folder. অর্থাৎ যে মানে স্পাম মেল বা ব্ল্যাক মেলকে কিন্তু কোনো রূপভাবে তার রেসপন্সিবল কমিটি নেবে না বা WBPDCL নেবে না। এবার হচ্ছে জেনারেল ইনস্ট্রাকশন, সিলেকশন প্রসেস কি বলছে, 1:5 রেশিও ইনটু দ্য কনসিডারেশন রেসপেক্টিভ রিজার্ভেশন নর্মস, অর্থাৎ কিন্তু 1:5 অনুপাতে কিন্তু আপনাদের নেওয়া হবে। নেক্সট এখানে যেগুলো আছে সেগুলো একটু আপনারা দেখে নেবেন, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে পুরোটা বলতে গেলে। নেক্সট এখানে একটু বলে দিই, ভেরিফিকেশন অফ ক্যান্ডিডেট credentials shall be done prior to conduct a personal interview only, and in case any deviation from or non-conformity with the desired qualification candidature of the candidate shall be summarily rejected. তো এগুলো আপনারা একটু দেখে নেবেন, একটু নোটিফিকেশনটা জেনারেল ইনস্ট্রাকশন যেটা দিয়েছে। তো এই ছিল আজকে আমাদের আলোচনা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের কোথাও কোনো প্রবলেম থাকে তো আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। আপনারা আমাদের সাপোর্ট করবেন, পাশে থাকবেন, যাতে আরও ভালো ভালো আননোন ইনফরমেশন আপনার সামনে নিয়ে আসতে পারি। আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন নিজেদেরকে আপডেট রাখার জন্য। তো এইভাবে আপনারা আমাদের সাপোর্ট করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।